ভাবি আপনি অনেক সম্পত্তি। জি, হবু হো নায়িকা বিদ্যা বালান। কিন্তু আপনি কে? ভাবি আপনি আমারে চিনবেন না, কিন্তু আমি আপনার চিনতি। আমি আপনার অনেক কাছের লোক, আপন লোক, মহব্বতের লোক। আপনি আমার কাছের, আমি তো আপনাকে চিনি না। আরে ভাবি, আপনার স্বামী মুরাদ, মুরাদের ফ্রেন্ড আমি, সিনিয়র। মুরাদ কোন? মুরাদ, তুই কেমন আছো? হ্যাঁ, তুই কেমন আছো? তুই তো অনেক বড় হয়ে গেছ গা। বুকা দোস্ত বুকা। আরে দোস্ত, তোর কতদিন পরে তোর দেখতেছে, কি যে ভালো লাগতেছে। ও আমি না অ্যাকচুয়ালি আপনাকে চিনতে পারছি না, আপনার পরিচয়টা যদি একটু বলতেন আর কি। তুই আমার চিনলি না? আর ধ্যান দিয়ে ভাবি আমার চিনে না। তেতুলতলা কলেজ, নদীর পার, বট গাছের নিচে দুই বন্ধু মিলা রেশ মারে দুজন এক লগে। কতদিন অন্তরা, উনি হলেন ফজলুর রহমান ফেলু ভাই, আমার সিনিয়র ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই যখন ক্লাস 7-এ, আমি তখন ক্লাস 1-এ যাই পড়তেছি। ভাই আর 7 থেকে উপরে উঠতে পারেনি, আমি ঠিকই যে দৌড়ে বাইরে ধরে ফেলেছি। পরে দুই দোস্ত মিলে একসাথে ম্যাট্রিক পরীক্ষা দিছিলাম। মেট্রিক পাস করছিলাম ভাবি রে। ম্যাট্রিকও পাস করছিলাম। কলেজে পড়তেছিলাম ভাবি। ফেলু ভাই তোমার দেখে কত ভালো লাগতো। আসো আসো আসো, ভিতরে আসো ভাই। বল, কতদিন পরে কই ভাই, তুমি এত বছর পরে করতে হতো এলা। আমি তো বলছি তুমি মরে গেছো, তোমার কোনো হদিসই নাই। এটা তুই কি কর? আরে বেটা মরে গেলে তো কবরে থাকতাম, তোর সামনে এলাম কেমনে? হ্যাঁ, এটা তো ঠিকই কইলাম। আচ্ছা ফেলু ভাই, তোমার ঠিকানা কই পেয়েছো? এটা কোনো কথা কইলি? হ্যাঁ, ডিজিটাল যুগ বেটা, কারো ঠিকানা খুঁজে পাবেন ব্যাপার। এতদিন পরে নি তোমার এই দোস্তের কথা মনে হইলো ফেলু ভাই। আরে বেটা আমি তো মনে করে তোর কাছে চাইছি, তুই আমার কথা মনে করছিস একবার? আরে ফেলু ভাই, তুমি তো থাকবে ইতালি, ইউরোপ কান্ট্রিতে, তোমার লাইফ হলো সিকিউর। আমরা তো থাকি ভাই দেশে। ঢাকা শহরে পড়ালেখাটা শেষ করলাম, তারপরেই তোমার বাবির লগে প্রেম করে করলাম বিয়া। বিয়াখানা করেই তো পড়লাম গেরাগলে, কষ্ট মষ্ট করে একটা প্রাইভেটে চাকরি নিলাম। আর তুমি তো জানো প্রাইভেটে চাকরির অবস্থা, দাদার মতো খাড়াইবো, 5 লাখ টাকা কামাইবো, আমার দেবো 15,000 টাকা। যা বেতন দেয় ভাই, ওই বেতন দিয়ে মনে করে ফ্ল্যাটের ভাড়া, বাজার সদায়, আনুষঙ্গিক খরচ, আমাদের দুজনের সংসারের খরচ, আবার মাস শেষে গ্রামেও কিছু টাকা পয়সা পাঠাইতে হয়।